আমাদের সর্বপ্রথম কাজ থাকবে যেখানে ব্রাউজারে যাওয়ার পরে কারিগরি শিক্ষা বোর্ড লিখতে হবে। লেখার পরে যে আমাদের কারিগরি ইন্টারফেস চলে আসবে কারিগরি শিক্ষা বোর্ডের, সেখানে ঢুকতে হবে। ঢোকার পরে দেখতে হবে যে ফোনটা ডেস্কটপ মোডে আছে কিনা। ডেস্কটপ মোড চেক করার পরে আরও অপশনে ক্লিক করতে হবে। আরোতে ক্লিক করার পর আমরা সেবা দেখতে পাবো। সেবাতে ক্লিক করার পর এখানে শিক্ষক ও অভিভাবক একটা প্যানেল আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কিছু তথ্য দেখতে পাবো যে আমাদের কী কী কাগজপত্র লাগবে সংশোধনের জন্য। তারপরে নতুন আবেদন, তারপরে এরকম একটা ইন্টারফেস। এখানে নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। তারপর মোবাইল নাম্বার অ্যাড করার পরে সাবমিট করলে ওটিপি আসবে। ফোনের যে ওটিপিটা আসবে, ওটিপি সাবমিট করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে সর্বপ্রথম কাজ হবে ইনস্টিটিউটের নাম বসানো। ইনস্টিটিউটের নাম বসানোর পরে কোন কারিকুলামের, অর্থাৎ হচ্ছে কোন বিষয়ে পড়ে, হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কোনো কারিকুলামে, সেটা বসাতে হবে। সেটা নির্বাচন করার পর তার যে একটা বোর্ড রোল থাকবে, বোর্ড রোল বসাতে হবে। কোন ইয়ারে পাস করছে অথবা পাস করে নাই ওখানে বসাইতে হবে। বসানোর পরে স্টুডেন্টের পূর্ণ নাম, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডে যে সব আছে সে সকল নাম বিবেচনা করে ওই সকল নাম বসাইতে হবে। স্টুডেন্টের নাম যেগুলো বর্তমান রেজিস্ট্রেশন কার্ডে আছে বাম সাইডে সেগুলো বসাতে হবে, এবং ডান সাইডে যেগুলো সংশোধন করা প্রয়োজন, অর্থাৎ যে সব নাম সংশোধন হবে সেই সঠিক নামটা ডান পাশে বসবে। তারপর নিচে যোগাযোগের ঠিকানা দিতে হবে। ঠিকানা দেওয়ার পরে ওখানে অ্যাটাচমেন্ট করতে হবে যেগুলো কাগজ। আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে এই কয়েকটা কাগজ লাগবে, তো এই কয়েকটা কাগজ অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাটাচমেন্ট করার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। এইটুকুই। তার পরবর্তীতে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে এখান থেকে আবেদন করতে হবে। আপনাদের যাদের রেজিস্ট্রেশন কার্ডের ভুল তারা রেজিস্ট্রেশন কার্ড সিলেক্ট করবেন, এবং প্রত্যেক পর্বের যদি মার্কশিট যদি নিতে চান তাহলে প্রত্যেক পর্বের মার্কশিট নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা করে অ্যাডমিট কার্ড। ওই পর্বের একটা করে অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে মার্কশিট সিলেক্ট হবে, অন্যথায় সিলেক্ট হবে না। একটা রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করার জন্য ফি লাগবে 500 টাকা, যেটা এখানে অনলাইনে আবেদনের সবার শেষে পরিশোধ করতে হবে। প্রত্যেকটা অ্যাডমিটের জন্য 500 টাকা এবং প্রত্যেকটা মার্কশিটের জন্য 75 টাকা করে লাগবে। সেটা প্রত্যেক পর্বের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যার যেরকম লাগবে, যার যে কয়েকটা পর্বের ভুল অথবা সংশোধন করা প্রয়োজন তারা ঠিক ওইভাবেই সংশোধন করতে পারবে। পরিশেষে এই আবেদনের শেষে ওই যে নিজস্ব যেগুলো ডকুমেন্ট থাকবে, রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি যে নাম সংশোধন করেছেন তার রেজিস্ট্রেশন কার্ড এবং সার্টিফিকেট, এসএসসির ফটোকপি, সনদপত্র, এগুলো সংযোজন করতে হবে আবেদনটার ক্ষেত্রে। তারপরে সাবমিট করে নেক্সট বাটনে ক্লিক করলে পেমেন্ট অপশান আসবে। আপনারা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমার এই ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসলে ভিডিওতে লাইক দিবেন। পরবর্তীতে আরও কী করতে হবে, কী নির্দেশনা আসবে, এই নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। সকলকে ধন্যবাদ।